তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানীসহ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। বিশেষজ্ঞদের মতে ঢাকার ২১ লাখ ভবনের বেশিরভাগ ভূমিকম্প সহনীয় নয়। ভবনের নকশা নয়, নির্মাণ কাঠামো পর্যবেক্ষণে জোরদার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ৭ মাত্রার ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকা। শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। মারা যায় বেশ কয়েকজন, আহত শতাধিক মানুষ। আঘাতের সাথে আমরা দেখতে পাই এখানে 8 তলা ভবনের সাথে যে রেলিং আছে, রেলিং ভেঙে ভূমিকম্পের কারণে এখানে পথচারীর উপর ভেঙে পড়ে। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি। আমরা নিজে থেকে না করি, ইঞ্জিনিয়ারিং এ যেভাবে বলে সেভাবে আমাদেরকে বিল্ডিং তৈরি করা, সেক্ষেত্রে অনেক কমবে, ঝুঁকি কমবে। বিশ্বে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। ঘনবসতিপূর্ণ এ নগরের ঝুঁকি কমাতে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ভূমিকম্পের পর প্রতিবার ব্যাপক তৎপরতা দেখা গেলেও পরে আর নড়চড় থাকে না। বিশ্লেষকরা বলছেন, ঢাকার ২১ লাখ ভবনের বেশিরভাগই ভূমিকম্প সহনীয় নয়। এর মধ্যে প্রায় ৩ লাখ ভবন অতি ঝুঁকিপূর্ণ। ভবনের নকশা নয়, নির্মাণ কাঠামো পর্যবেক্ষণ করা দরকার বলে মত তাদের। মেজর কারণ হচ্ছে যে আমাদের ঢাকায় অনেক বিল্ডিং আমরা তৈরি করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইন ঠিকই আছে, যখন বিল্ডিং গুলো তৈরি করছে তখন কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে না। যেটা আমরা বারবারই সরকারকে আমরা বারবারই বলে এসেছিলাম যে বিল্ডিং গুলো যখন হচ্ছে তখন এটা সুপারভিশন মনিটরিংটা খুব তদারকিটা জোরদার করা দরকার। এদিকে পর্যবেক্ষণ কেন্দ্র বলছে ঢাকা, সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে আমরা যদি ভূমিকম্পের উচ্চমাত্রার ঝুঁকি বলি, বাংলাদেশকে আসলে 3টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করা হয়েছে, মানে আমরা জোনগুলোকে। তার মধ্যে বাংলাদেশের নর্থ এবং নর্থ ইস্ট যে রিজিয়ন, এটাকে আমরা হাই রিস্ক জোন বলেছি। বাংলাদেশের যে সেন্ট্রাল পার্ট, এটা মিডিয়াম রিস্ক জোন। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ৭ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটবে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।